আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো মজার স্বাদের ফ্রুট কাস্টার্ড। সো কাস্টার্ডটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তরল দুধ নিয়েছি। দুধটা ঘন হওয়ার পরে এখানে আমি কাস্টার্ড লিকুইড যে কাস্টার্ড থাকে আমি এইটা পুরো ১ কানি ইউজ করেছি এবং এর সাথে আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি। সো আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি। সো সব কিছু মিক্স করে যখন এরকম একটা ক্রিমি ভাব হয়ে যাবে তখনই কিন্তু চুলো থেকে নেমে ফেলতে হবে। না হলে কিন্তু একেবারে ঠিক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সো আমি এখন চুলো থেকে নামিয়ে ফেলেছি এবং এটা আমি রেস্টে রেখে দেব প্রায় ২ থেকে ৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। কারণ কাস্টার্ড জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। সো এখন আমি ফ্রিজে রেখে দিয়ে এটা আমি রেস্টের জন্য রেখে দেব। অন্য সাইডে আমি আমার যে ফ্রুটসগুলো আমি অ্যাড করব কাস্টার্ডের সাথে সেগুলো কিন্তু রেডি করে ফেলছি। সো এই যে এইখানে আমি ফ্রুটসগুলো রেডি করে কাস্টার্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন ডেকোরেশন করে ফেলেছি। আমি এখানে অ্যাপেল দিয়েছি, স্ট্রবেরি দিয়েছি এবং আঙুর দিয়েছি এবং ডেকোরেশনের জন্য একটা চেরি ইউজ করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের ফ্রুটসগুলো অ্যাড করতে পারেন। আর বাংলাদেশে এখন যেহেতু ফ্রুটসের সিজন, সো পছন্দ মতো আপনারা আপনাদের ফ্রুটসগুলো অ্যাড করবেন। বাট চেষ্টা করবেন একটু ক্রাঞ্চি টাইপের যে ফ্রুটস পাওয়া যায় সেগুলোই অ্যাড করার জন্য, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম কাস্টার্ড যখন আপনারা ফ্রুট কাস্টার্ড যখন খাবেন আপনাদের সত্যি অনেক ভালো লাগবে। সো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।